এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। সরকার সবসময় আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সবসময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে। আওয়ামী লীগ প্রশ্ন বলেন, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ঠেকিয়েছে। ছাত্র জনতা তার দায়িত্ব অবশ্যই পালন করবে, কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। যদি এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আমরা শরীফ ওসমান হাদী ভাইয়ের সাথে আছি। ওনার যে জুলাইয়ের স্পিরিট, আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমাদের ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যের ডাক দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, এবং এই ষড়যন্ত্রের পিছে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী, তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে, নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আজকে রাত থেকে মাঠে থাকব, এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখব, আমরা সেটা প্রতিহত করব। আমরা দেখছি প্রশাসনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি কোর্টে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগের টিচাররা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, মিটিং করতেছে। আমরা কোনো দলমত দেখব না। জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, এবং নির্বাচনকে বানচাল করার, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আনব। আমরা তার শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এই ওসমান হাদী জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদীর নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন, এবং আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হই।